সমান দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলো, যার আয়তন 1024 ঘনসেমি। ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? এখানে আমি ধরে নিচ্ছি দুটি ঘনক পাশাপাশি রেখে তার উপরিতল চিত্র অঙ্কন করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দুটি ঘনক নেওয়া হয়েছে, এই দুটি ঘনকের মোট আয়তন বলেছে কত? 1024 ঘনসেমি। তাহলে আমরা লিখতে পারি দুটি ঘনকের মোট আয়তন সমান চিহ্ন কত? 1024 ঘন সেমি। তাহলে একটি ঘনকের আয়তন কত হবে? 1024কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত বেরোবে? 5 দুগুণে 10, এখানে 2 একে 2, 2 দুগুণে 4, অর্থাৎ 512 ঘন সেমি। এখন আমরা ধরে নিচ্ছি, ধরি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? x সেমি ধরে নিচ্ছি আমরা। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি x সেমি হয়, তাহলে আয়তন কি হবে? বাহু কিউব, অর্থাৎ x কিউব। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে x কিউব ইকুয়াস টু কি? 512, বা x ইকুয়াস টু কী হবে? রুট 512, বা x ইকুয়াস টু কী হয়ে যাবে? 512কে যদি আমরা ভাঙাই, দেখবে এখানে ঘন করতে হবে। তাহলে 512কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে 2 দিয়ে ভাঙালে এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 বার দিলে এখানে হবে 12 দুগুণে 24, 1 বাঁচবে, 8 দুগুণে 16, 2 বার দিলে 6 দুগুণে 12, এখানে হবে 4, 2 বার দিলে 32, 2 বার দিলে এখানে হচ্ছে 16, 2 বার দিলে 8, 2 বার দিলে 4, এবং 2 বার দিলে 2, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তার মানে আমরা এখানে পাবো তিনটে করে পাবো 2। তাহলে যেহেতু এটা ঘনমূল করতে হবে, তাহলে আমরা দেখো এখানে 3টে 2 নিলে 2 দুগুণে 4, দুগুণে 8, তাহলে এখানে পাবো আমরা 8। অর্থাৎ এখানে কি হলো? প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা? 8 সেমি।